তো যে প্রসঙ্গে বলছিলাম, রোম সম্রাট চিঠি পেয়ে কদর করলো, আর পারস্য সম্রাট চিঠি পেয়ে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলে দিল। তার ভাবটা এমন যে এত বড় সাহস আমারে দাওয়াত দেয়। সবচাইতে বেশি কষ্ট পেয়েছিল কেন জানেন? কষ্ট পেয়েছে এজন্য, নবী চিঠি শুরু করেছিলেন এভাবে, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা কিসরা আযীমি ফারিস। এই চিঠি আল্লাহ রসুলের পক্ষ থেকে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর পারস্য সম্রাট খসরু পারভেজের উদ্দেশ্যে। তো নাম আগে কাটটা আল্লাহ রসুলেরটা, আর নাম পরে কাটটা পারস্য সম্রাটেরটা। চিঠি আর পড়া লাগে নাই, খালি যখন শুরুতে দেখলো যে নবীর নাম আগে তার নাম পরে, ব্যাস সঙ্গে সঙ্গে তেলে বেগুনে চলে উঠলো। আরে এইটা আবার কোত্থেকে উড়ে এসে জুড়ে বসেছে? যেখানে আমি রোম সম্রাটকেই গুনি না, সেখানে আরবের কোন মরুভূমির কোন বেদুইন আমার নামের আগে নিজের নাম লিখেছে। এই চিঠি দাও, এটাকে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলা হবে। তাহলে শুধু এতটুকু দেখেই শেষ? এ জামানায় হয় না অনেক সময়? আরে হয় না অনেক সময়? নবীজির একটা আদব আছে, আল্লাহ রসুল শিখিয়েছেন উম্মতকে। মক্কা বিজয়ের আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের রাত্রে এসে মক্কার কাছে এক জায়গায় ঘাঁটি গাড়লেন, তাঁবু টানালেন, সবাই বিশ্রাম করছে, যে দিন হলে আগামীকাল দিনে মক্কায় পুরো বাহিনী নিয়ে ঢুকবেন, যুদ্ধ হলে হবে, না হলে না হবে, তবে রাতটা এখানে বিশ্রাম করবেন। ওই সময় আবু সুফিয়ান চেনেন? আবু জাহাল মরার পরে যে মক্কার সর্দার ছিল, কুরাইশের নেতৃত্ব দিত, এমনকি উহুদ যুদ্ধেও যে ছিল সেনাপতি, তো সে আবু সুফিয়ান দেখতে আসলো, দেখি কয়জন এসেছে, বাহিনীর সদস্য কত, আবার অস্ত্রশস্ত্র কে আছে না আছে, রেকি করার জন্য বের হলো। কিন্তু হঠাৎ করে এক সাহাবীর কাছে ধরা খেয়ে গেল। সেই সাহাবী আর তার বিরুদ্ধে অ্যাকশনে না গিয়ে বলল, আবু সুফিয়ান, তোমাদের দিন তো ফুরিয়ে এসেছে, একটা কাজ করো, চলো তোমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাই। আবু সুফিয়ান বলল, আরে বাপু, আমার এত সাহস নাই, নবীর কাছে গেলে আমার কল্লায় উড়ায় দিবে। বলল, আরে না, নবীরে তুমি চিনো নাই, তিনি রাহমাতুল লিল আলামিন, চলো আমি দায়িত্ব নিচ্ছি, নবী তোমার কোনো ক্ষতি করবেন না, উল্টো তুমি যদি দিল নরম করো তোমার তওবা কবুল করে নেবেন। এটা শুনে এমনি তো বিপদে পড়ে গেছে, কারণ আগামীকাল সকাল আসলেই তাদের সব অহংকার মাটির সাথে মিশে যাবে। তারাও বুঝতে পারছে এই বাহিনীর মোকাবেলা করার কোনো সাধ্যই তাদের নাই। ইতিপূর্বে সম্মিলিত বাহিনী নিয়ে গিয়েও খন্দকের যুদ্ধে জয়ী হতে পারে নাই, আর এখন এই কয়জন মিলে কি করবে তারা? তো এখন গেল আল্লাহ রসুলের কাছে, তো সেই সাহাবী নিয়ে আসছেন, সাথে আবু সুফিয়ানও যাচ্ছে। তো আল্লাহর নবীর খেদমতে যেই সাহাবী ছিলেন তার তাঁবুর কাছে, তিনি গিয়ে নবীকে সংবাদ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান আসছে আর আপনার অমুক সাহাবীও আসছে। খবর দিলেন, আমরা খবর দেই না যে অমুক হুজুর কাছাকাছি চলে এসেছে, স্বাভাবিক একটা সংবাদ দিলেন যে আবু সুফিয়ানও আসছে আর আপনার অমুক সাহাবীও সাথে আসছে। আল্লাহর রাসূল ধমক দিয়ে বললেন, আরে আল ইসলামু ইয়ালু ওয়া লা ইউলা আলাই, ইসলাম সর্বদা উপরে থাকে, ইসলামের উপরে কোনো কিছু যেতে পারে না। তুমি মুসলমানের নামের আগে কাফেরের নাম বলতে পারো না। আরে আবু সুফিয়ান সর্দার হয়েছে তাতে কি, আমার সাহাবী সাধারণ ব্যক্তি তাতে কি? নাম বলার ক্ষেত্রেও কাফেরের নাম বলবা পরে আর মুসলমানের নাম বলবা আগে। এবার সেই সাহাবী ঠিক করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবীও আসছে আর মক্কার কুরাইশের সর্দার আবু সুফিয়ানও আসছে। আল্লাহর রাসূল এবার খুশি হলেন। কি বুঝলেন এখান থেকে? নাম বলার ক্ষেত্রে আদব আছে নাকি নাই? আরে বলেন না, আছে নাকি নাই? আছে। উপরে কার নাম থাকবে? যিনি বেশি সম্মানী। কে বেশি সম্মানী? যার হাতে পাওয়ার বেশি, যার হাতে পয়সা বেশি, যার হাতে ক্ষমতা বেশি? না, কোরআন বলে দিচ্ছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার দিলে আল্লাহর ভয় বেশি, তাকওয়া বেশি, ঈমান বেশি, ইলম বেশি, সেই আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানী। তো নাম বলার ক্ষেত্রেও এই আদব রক্ষা করা লাগবে। মনে কষ্ট নিয়েন না, যা বলার বলে ফেলি। কোনো মাহফিলের পোস্টারও যদি এমন হয়, কোনো মাহফিলের পোস্টারও যদি এমন হয় যেখানে আলেমের নাম দিবেন নিচে, আর যারা আলেম না তারা যেই হোক না কেন, ব্যক্তির প্রতি অশ্রদ্ধা না, আমি আমার ইসলামী শরীয়তের দৃষ্টিভঙ্গি তুলে ধরছি, কাউকে ছোট করার উদ্দেশ্য না, বড় করার উদ্দেশ্য না। এমনকি সেই আলেম যেই হোক, তিনি যদি একটা মক্তবের হুজুরও হয় কিন্তু ভেতরে এলেম আছে, আর একজনের ভেতরে এলেম নাই, নবীর এই হাদিস থেকে কি বুঝ পেলেন আপনি? আলেমের নাম থাকবে পরে, যিনি আলেম না তার নাম থাকবে আগে।
কি এটা বুঝলেন নাকি উল্টোটা বুঝলেন? আলেমের নাম থাকবে আগে, আলেমের নাম থাকবে উপরে, আর আলেমের পরে থাকবে বাকিদের নাম, তাতে সে যত বড় হোক না কেন। অতীত ইতিহাস আমাদেরকে বলে রাজা বাদশারাও আলেমদের দুয়ারে গিয়ে তাদের জুতা সোজা করতে পারাকে নিজের জন্য গর্বের বিষয় মনে করত। বাদশা আলমগীরের জীবনে পড়ে দেখেন না, তার সেই ছেলেকে নিয়ে যে ঘটনাটা প্রচলিত আছে, যারা স্কুল কলেজেও পড়েছেন সকলেই পড়ার কথা। তো একজন আলেমকে কিভাবে সম্মান দিতে হয়, ইমাম মালিকের কাছে তার জামানার খলিফা প্রস্তাব পাঠালো, আপনি এক কাজ করেন, আমার প্রাসাদে আসেন, এসে আমার বাচ্চাদেরকে আপনি পড়ান, কারণ আপনার মতো এত বড় হুজুর যদি আমার বাচ্চারে পড়ায়, আমার বাচ্চাও আশা করা যায় বড় হবে, কারণ কামেল লোকের যদি শিষ্য হতে পারে সেও আশা করা যায় কামেল হবে। তিনি বললেন এক বাক্যে, শোনো, এলেম কারো দুয়ারে যায় না, এলেমের দুয়ারে আসতে হয়। সুতরাং তোমার বাচ্চারে মনে চাইলে পাঠিয়ে দিও আমার কাছে, আমি যাব তোমার দরবারে, গিয়ে তোমার বাচ্চারে পড়াবো না, না, এতে এলেমের অসম্মানী হবে, আর আমি আলেম হয়ে এলেমের অসম্মানী করতে পারি না। আজকাল তো সবকিছু উল্টে গিয়েছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারুল্লাহু মারকাদা, নাম তো শোনারই কথা। একদিন এক মসজিদে গিয়েছেন সফরের মধ্যে, ওই এলাকার লোকেরা তারা চেনে না। আগের জামানায় তো আর চেহারা এত বেশি পরিচিত থাকতো না, হয়তো নামে সবাই চেনে কিন্তু চেহারা দেখে সবসময় চিনতে পারতো না। তো এখন তিনি গিয়েছেন, তো এক মুরব্বীর সঙ্গে তার কথা হচ্ছে, হঠাৎ জিজ্ঞেস করছেন যে মুরব্বী আপনার নাম কি? তো সেই মুরব্বী নাম বলছে, আমার নাম হলো আলহাজ অমুক। আলহাজ মানে হলো হজ করে এসেছেন আর কি, আলহাজ অমুক, এরপর নামটা বলেছে। এরপর তাকে জিজ্ঞেস করছে, মৌলভী সাহেব আপনার নাম কে হয়? আমার নাম তো শুনলেন, আপনার নামটা কি একটু বলেন তো? তিনি বললেন নামাজি আশরাফ আলী। এবার বলছে, আরে আশরাফ আলী বুঝলাম আপনার নাম, নামাজি এটা আবার কি? নামাজি তো কারো লকব হয় না, মাওলানা হয়, হাফেজ হয়, মুফতি হয়, শাইখুল হাদিস হয়, পীর সাহেব হয়, কিন্তু নামাজি বা রোজাদার এরকম লকব দেখেছেন কারো আগে? না। এখন বললে এটা আবার কেমন নাম যে নামের আগে ডিগ্রি হইল নামাজি? তিনি বললেন আচ্ছা আপনি হজ করেছেন জীবনে কয়বার? বলল একবার। তিনি বললেন আপনি সারা জীবন বসে মাত্র একবার হজ করে আপনার নামই হয়ে গিয়েছে আল-হাজ, আর আমি যে ডেইলি 5 বার নামাজ পড়ি, সারা জীবনে 5 বার না, ডেইলি প্রতিদিন 5 বার নামাজ পড়ি, তাহলে আমার নাম নামাজি হবে না কোন দুঃখে? তাহলে কি ইবাদত দিয়ে নাম আসলো নাকি পয়সা দিয়ে নাম আসলো? কারণ নামাজ পড়তে পয়সা লাগে না, নামাজ যেখানে আছে যে অবস্থায় আছে ওভাবেই পড়া যায়, আর হজ করতে গেলে পয়সা লাগে। তা আলহাজ কি এজন্য এসেছে যে আপনার পয়সা আছে, আর নামাজ এজন্য লাগানো যাবে না যে আমার পয়সা নাই? এটা শোনার পর তার আর জবাব দেওয়ার কিছু নাই, এক বাক্যেই যা বোঝার বুঝে ফেলেছে। অনেক সময় এক এক কথায় এমন শক্তি থাকে যেটা দীর্ঘ বয়ানে থাকে না। যেমন আপনারা নাম শোনার কথা, হযরত সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শোনেন নাই? আতাউল্লাহ শাহ